نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون فقال رسول الله صلى الله عليه وسلم قاتل الله قوما يصورون ما لا يخلقون সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা জুমার সালাত এবং খুতবার উদ্দেশ্যে এখানে উপস্থিত হতে পেরেছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম জানাই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সামনে আজকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে মূর্তি স্থাপন এবং একে সম্মান করা, শিরক এবং হারাম, ইসলামের এই বিষয়টা ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। ইসলামে মূর্তি স্থাপন করা এবং মূর্তিকে সম্মান করা শিরকের অন্তর্ভুক্ত। পৃথিবীর ইতিহাসে প্রাচীনতম শিরক হচ্ছে মূর্তি স্থাপন করা, এবং যত ধরনের শিরক আছে আল্লাহর সাথে, তার মধ্যে সবচেয়ে বড় শিরক হচ্ছে এই মূর্তি বানানো, মূর্তিকে সম্মান করা কিংবা মূর্তিকে পূজা করা। আপনারা সবাই জানেন আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এমন এক নবী, আমাদের মুসলিম জাতির এমন এক পিতা। সূরা আম্বিয়া আয়াত নম্বর 57 এবং 58 আপনারা খুলে দেখবেন। সেখানে বলা হয়েছে, আল্লাহ জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতে মূর্তি ভেঙেছেন। আমরা সেই পিতার উত্তরসূরি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আপনারা দেখবেন সহিহ বুখারী 2478 নম্বর হাদিস। মক্কা যেদিন বিজয় করলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চতুর্পাশে যে 360টা মূর্তি ছিল সেগুলো ভেঙে চুরমার করে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলিম, আমাদের সকল মুসলিমের আকীদা হবে এক, সবার চিন্তা চেতনা হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরমার করে দিলেন সকল মূর্তিগুলোকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কি, আমাকে পাঠানো হয়েছে কিসের জন্য? আরসালানি বিসিলাতিল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য, এবং আমাকে প্রেরণ করা হয়েছে কাসরিল আওসান, যত মূর্তি আছে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। ও আইয়ুহাদাল্লাহু লা ইউশরিকু বিহি শাইআন, সহিহ মুসলিম 1966 নম্বর হাদিস। খুলে দেখবেন কিতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন যত মূর্তি আছে মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দেওয়ার জন্য আমি এসেছি পৃথিবীতে। কেন? যাতে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে আমি প্রতিষ্ঠিত করতে পারি এবং আল্লাহর সাথে কোনোভাবেই এই পৃথিবীতে শিরক না করা হয়, সেই কাজটা আমি করে দিতে পারি, সম্পন্ন করতে পারি। আল্লাহ রাসূল প্রেরিত হয়েছেন মূর্তি ভাঙার জন্য, মূর্তি গড়ার জন্য না। আমরা সেই জাতি, সেই কোরআনের আমরা ধারক বাহক। আজকে গোটা মুসলিম জাতি আজকে কোথায় চলে যাচ্ছে? যে জাতি মূর্তি পূজার দিকে যায়, মুসলমানেরা শুনে রাখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অভিসম্পাত করেছেন অভিশপ্ত জাতি। আল্লাহ রাসূল কি বলেছেন? সিলসিলা সহিহা 996 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, কাতালাল্লাহু কওমান ইউসাউবিরুনা মা লা ইয়াখলুকুন। আল্লাহ ওই জাতিটাকে ধ্বংস করে দিন, আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিন যে জাতি এমন কিছু বানায়, তৈরি করে, যেটা মধ্যে রূপ দেওয়ার মতো, তাকে সৃষ্টি জীবন্ত করার মতো শক্তি তাদের ভিতরে নাই। যেমন ছবি বানায়, মূর্তি বানায়, কিন্তু তাদেরকে জীবিত করে দেবে এই ক্ষমতা তাদের নাই। কেন তারা বানায় এগুলো? অর্থাৎ যারা মূর্তি নির্মাণ করে, হাতে প্রাণীর ছবি আঁকে, এদেরকে, এই জাতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়ে গেছেন। যে কাজ করলে জাতির অভিশাপের কারণ হয়, লানতের কারণ হয়, সেই জাতি তো কোনো দিনও ভালো কিছু করতে পারবে না। সম্মানিত দিনী ভাইরা, আমরা যারা খুতবা দিব, আমরা কোনো একটি গোষ্ঠীকে বা দলকে ছোট করার নিয়তে বা কাউকে এগিয়ে দেওয়ার নিয়তে আমরা দিব না। গোটা মুসলিম বিশ্বকে সামনে রেখে কথাগুলো বলতে হবে নিরপেক্ষ মন নিয়ে। ইসলামের কি বিধান? মুসলিমরা, ইসলামের দায়ীরা কাউকে সিট থেকে নামানোর জন্য, কাউকে সিটে ওঠানোর জন্য, কাউকে ফায়দা দেওয়ার জন্য খুতবা দিবে না। আমার মনের ভিতরে ইনশাআল্লাহ এগুলো নাই। আর আপনারা সবাই জানেন, গোটা বাংলাদেশ জানে, তথাকথিত গণতন্ত্রের সিস্টেমে গোটা বাংলাদেশের এতগুলো আহলে হাদিস, কোটি কোটি, কেউ রাজনৈতিক দল করেনি। আহলে হাদিসের নামে কোনো রাজনৈতিক দল নাই। হানাফি মাযহাবের অনেক দল আছে, কিন্তু আহলে হাদিসদের কোনো রাজনৈতিক দল নাই। কারণ যেটা কোরআন সুন্নাহ যে সিস্টেমকে সাপোর্ট করে না, আহলে হাদিসরা সেটাকে সাপোর্ট করে না। কাজেই কাউকে ওঠানো আর নামানোর জন্য খুতবা দেওয়া হবে না। খুতবা দেওয়া হবে ইসলামের বিধানটা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য, যাতে সবাই সতর্ক হয়। অসংখ্য মুসলমান অনেকের অন্যায় কাজের প্রতিবাদ করে, আবার সেই অন্যায় কাজে নিজেরাও জড়িত ফায়দা লুটার জন্য। আমরা কাউকে সেই সুযোগটা দিতে চাচ্ছি না। আমরা সবাইকে বলছি, মুসলিম হিসেবে মূর্তির ব্যাপারে, ছবির ব্যাপারে ইসলামের কি বিধান, আসুন কোরআন সুন্নাহর কাছে জানুন এবং এর পরিণতি জেনে এর থেকে সরে আসুন। গোটা মুসলিমের আজকে বিশ্বের দেখুন অবস্থা খুবই খারাপ। তো ভাইয়েরা আমার, ইসলামের মূর্তি পূজা হারাম। পূজা বাদ দিয়ে মূর্তি তৈরি করা হারাম, মূর্তিকে সম্মান করা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জাতিকে অভিশাপ দিয়েছেন, ধ্বংসের জন্য দোয়া করেছেন যে আল্লাহ ধ্বংস করে দিন ওই জাতিকে, যারা, যে জাতিরা মূর্তি বানায়, এমন কিছু সৃষ্টি করে যেটার প্রাণ দিতে, সৃষ্টি করতে তারা পারবে না, যে করো আল্লাহর মতো, পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে একবার প্রেরণ করেছেন একটা নির্দেশ দিয়ে, মুহাম্মদী উম্মতরা জেনে রাখো, যদি মুসলিম দাবি করো, নিজেকে মুসলিম মনে করো, আল্লাহ রাসূলের এই নির্দেশটা দেখো। আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল নির্দেশ দিয়ে পাঠালেন, আলী, লা তাদআ তিমসালান ইল্লা তামাসতাহু, তুমি যাও, রাজ্যের কোথাও যদি কোনো মূর্তি দেখতে পাও, ওটাকে ভেঙে চুরমার না করা পর্যন্ত তুমি ছাড়বে না, ক্ষান্ত হবে না, ভেঙে দিবে। আর আমি তোমাকে নির্দেশ দিয়ে পাঠাচ্ছি,
কোনো উঁচু কবর যদি দেখতে পাও, সেটা কেউ ভেঙে মাটির সম না করা পর্যন্ত তুমি ক্ষান্ত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নির্দেশ দিয়ে পাঠিয়েছেন, ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। এই হাদিসে সহিহ মুসলিমের 2287 নম্বর হাদিস, খুলে দেখবেন। আল্লাহ রাসূলের নির্দেশ আলীকে পাঠিয়েছেন। এটা কি সরকারি নির্দেশ? সরকারি নির্দেশ। মুসলিম শাসকদের, সেটা বাংলাদেশের হোক, পাকিস্তানের হোক, ইন্দোনেশিয়ার হোক, মালয়েশিয়া হোক, সৌদি আরব হোক, সারা গোটা বিশ্বে যতগুলা মুসলিমদের রাষ্ট্র থাকবে, সেই রাষ্ট্র প্রধানের দায়িত্বই হচ্ছে আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী, সেটা কি, তাদের আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে বলবে, রাজ্যের দেখো অমুসলিমদের পূজাখানাটা বাদ দিয়ে রাষ্ট্রে দেখো কোথায় মূর্তি আছে, উঁচু কবর আছে, সবগুলোকে মাটি সম করে দাও, কবরগুলোকে। আর যা মূর্তি আছে ভেঙে চুরমার করে দাও, মূর্তির কোনো চিহ্ন থাকবে না মুসলিম রাজ্যে। কিন্তু অমুসলিমদের উপাসনালয়ের বিষয়টা ভিন্ন, তারা করুক সেই জায়গাটা বাদ দিয়ে। এই হচ্ছে মুসলিম রাষ্ট্রপ্রধানের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। আমরা আজকে লানত প্রাপ্ত অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছি। আমরা প্রত্যেকটা, প্রায় সকল মুসলিম দেশে রাষ্ট্রপ্রধান আল্লাহ রাসূলের যে নির্দেশটা তার আইন শৃঙ্খলা বাহিনী বা দলের লোকদের দেওয়া উচিত ছিল, সেটা আমরা দিচ্ছি না। আমরা চলছি অন্য পথে। পরিণতি যে ভালো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাব্বিরুন। তোমরা জেনে রাখো, কিয়ামতের দিন সবচাইতে বেশি বা কঠিন ভয়ঙ্কর আযাব যাদেরকে দেওয়া হবে, তারা হচ্ছে ছবি মূর্তি নির্মাতারা। ছবি মুক্তি নির্মাতারা এর মধ্যে ভক্তদেরকে ঢুকিয়ে দেন, যারা এগুলোকে সাপোর্ট করে। কঠিন আযাব। আমরা আপনারা তো বক্তৃতা শুনেছি, অনেক হাদিস কোরআন জানে। যারা কবরের শায়িত থাকবেন, কবরের আযাব যে কি ভয়ঙ্কর আযাব। উসমান কাঁদতেন কবরের কাছে গিয়ে, প্রথম স্টেপ আখিরাতের, যদি এখান থেকে মুক্তি পাই তো পেয়ে গেলাম, বাকিগুলো সহজ হয়ে যাবে। আর যদি এখানে ধরা খেয়ে যাই, বাকিগুলো কঠিন থেকে কঠিন হয়ে যাবে পরবর্তী স্তর। এই জন্য আমি উসমান কবরের সামনে আসলেই কাঁদি। কবরের আযাব যে কি ভয়ঙ্কর। মানুষ অত্যন্ত নিঃস্ব এবং একা সেখানে। কবরের আযাব যারা পায়, তারাও আশা করতে থাকে কিয়ামত যেন না হয়। আযাবের ভিতরে থেকেও এত মারপিট, এত যন্ত্রণা, এত আযাব, তারপরেও তারা চায় কিয়ামত যেন না হয়। আল্লাহ যা চলতেছে আযাব চলুক। কেন? সিংহায় ফুৎকার দিলেই কিয়ামতের মাথায় যখন উঠবো, বিচারের পর আবার তো পাঠানো হবে জাহান্নামে। কবরের আযাব যত ভয়ঙ্কর, তার চেয়েও অনেক অনেক গুণ ভয়ঙ্কর কঠিন শাস্তি হচ্ছে জাহান্নামের আযাব। এর চেয়ে তো আরো বড় জায়গায় পাঠিয়ে দেওয়া হবে আমাকে, যেন কিয়ামত না হয়। তাহলে কবরের আযাব যার থেকে পানা চাই, সবাই ভয় পায়, সেই আযাবের শিকার ব্যক্তিরাও জাহান্নাম থেকে আবার ডরায়, ওটা আরো বড়। অথচ হাদিসে কি বললো, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাব্বিরুন। হ্যাঁ, কিয়ামতে যত আযাব হবে জাহান্নামের, সবচাইতে যেটা বড় আযাব, কঠিন আযাব, সেটা হবে ছবি আর মূর্তি নির্মাতা, এদেরকে যারা ভক্ত এবং এগুলো যারা তৈরি করে, এগুলো সংশ্লিষ্ট যারা আছে, তারা এই আযাবটা ভোগ করবে। হাদিসের ব্যাপক অর্থে সবগুলোকে ঢুকিয়ে নেওয়া যেতে পারে। যেমন তেমন অপরাধ। মানুষের অন্তর যখন মরে যায়, ঈমান যখন মরে যায়, তখন তার আর কোনো বিচার বিবেচনা থাকে না। তা আমাদের দিনী ভাইরা ফিরে আসতে হবে দিনের পথে, তাছাড়া মুক্তি নাই। আমাদের পথ স্পষ্ট করতে হবে, আমরা মুসলমান নাকি কাফের, আগে এটা ঠিক করেন। প্রত্যেকটা মানুষ যারা আছে, আমাদের আগে সিদ্ধান্ত দিতে হবে আমি মুসলিম না কাফের। মুসলিম, তাহলে এই এখন আটকে গেলাম। মুসলিমরা কি চায়, জান্নাত না জাহান্নাম? জান্নাত। আর মুশরিকরা জাহান্নাম। রাস্তা তো দুইটা, মুশরিকরা জাহান্নামী, মুমিনরা জান্নাতি। মুসলিমদের
কোরআন এবং সুন্নাহ, আর মুশরিকদের পথ হচ্ছে মানুষের যত মত, অন্যান্য পথ। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি কোরআন এবং সুন্নাহর কাছে আসতে বাধ্য এবং এটাই মেনে নিতে বাধ্য, এরপর কোনো কথা বলা যাবে না। কাজেই ছবি মূর্তি থেকে সাবধান থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবীর কথা বলছি, যেখানে মূর্তি রাখা হয়, মানুষের মূর্তি বানিয়ে রাখে, সেখানে কি থাকে জানেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বলছেন, যত জায়গায় মূর্তি দেখবেন না, মূর্তি রাখা হয়েছে, ওইগুলো তো আসলে শুধু মূর্তি না, ওইগুলো মূর্তির ভিতরে একটা কোনো উলঙ্গ জিন থাকে, মহিলা জিন, উলঙ্গ মহিলা জিন থাকে। যত জায়গায় মূর্তি দেখবেন, মূর্তির মধ্যে একটা করে উলঙ্গ মহিলা জিন থাকে। মূর্তি একা থাকে না, মূর্তি হইলেই এখানে জিন আসবে, শয়তান জিন আসে, মহিলা জিন, তা আবার কি উলঙ্গ। তার একটি হাদিস দেখেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বলতেছেন, যে হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে 21269 নম্বর হাদিস। পাণ্ডুলিপি থাকলে সার্চ করে খুলে দেখবেন। মা কুল্লি সনামিন জিন্নিয়াতুন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু সাহাবী বলছেন, প্রত্যেকটা মূর্তির সাথে একটা করে মহিলা জিন থাকে, একটা করে মহিলা শয়তান জিন থাকে, উলঙ্গ জিন থাকে, যে কি করে তাদেরকে এই মূর্তিকে ভক্তি করতে, শ্রদ্ধা করতে, সম্মান দিতে, ইজ্জত দিতে, মূর্তিকে গুরুত্ববহ করে তোলার জন্য, জায়েজ করার জন্য উৎসাহিত করে। ওই জিনটা ওয়াসওয়াসা দেয়। যত জায়গায় মূর্তি আছে, প্রাণীর মূর্তি, সেটা মানুষের হোক, মাছের হোক, গরুর হোক, বাঘের হোক, সব জায়গায় একই বিধান। এখানে শুধু কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে বা 10-20 জন জাতীয় কোনো নেতাকে উদ্দেশ্য নয়, প্রাণীর মূর্তি হইলেই হইল। তাহলে কি যত জায়গায় মূর্তি দেখছেন, মূর্তি কিন্তু একা নাই, তার সাথে একটা করে শয়তান মহিলা জিন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে কি বলেছেন? লা তাদখুলুল মালায়েকা বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির, সহিহুল বুখারী হাদিস নম্বর 5949। ফেরেশতারা, মানে রহমতের ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে না, ওই বাড়িতে প্রবেশ করে না যেখানে কুকুর থাকে অথবা ছবি মূর্তি এগুলো থাকে, প্রদর্শন করে, ছবি মূর্তি প্রদর্শন করে। শুধু রাস্তায় নয়, রাস্তার মোড়ে মোড়ে নয়, আমার আপনার ঘরের মধ্যে সুকেসের ভিতরে যে পুতুল রাখা হয় প্রাণীর, হ্যাঁ, তারপরে বিভিন্ন টেবিলের মধ্যে এই যে বিভিন্ন শোপিস হিসেবে প্রাণীর ছবিগুলো, সেটা কাচের তৈরি হতে পারে, মাটির তৈরি হতে পারে, হ্যাঁ, এই যে কাপড়ের তৈরি হতে পারে, সৌন্দর্য বর্ধনের জন্য যে রাখে, ভক্তি শ্রদ্ধা তো দূরের কথা, জাতীয় নেতা বা জাতীয় নেতা ছাড়া তো দূরের কথা, সাধারণ একটা ময়ূরের আপনি খেলনা, হ্যাঁ, একটা হাতের খেলনা পর্যন্ত কোনো মুসলমানের ঘরে সুকেসে পর্যন্ত স্থান পাবে না। এটাই ইসলামের বিধান। যদি থাকে, সেই ঘরের ভিতরে, সেই বাড়ির ভিতরে রহমতের ফেরেশতা ঢুকবে না। আপনারা ভুলে গেছেন এগুলো কথা। আমরা আবেগে কেন ভুল পথে যাই? বাড়িতেই ঢুকবে না। এখানে তো নেতার অনেতার কথা না, যে কোনো প্রাণীর মূর্তি তৈরি করা যাবে না। সে আচ্ছা, বাড়িতে যে সুকেসে মূর্তিগুলো থাকে সেগুলোকে আমরা সম্মান করি না। ঘরে একটা হাতির মূর্তি সুকেসের ভিতরে ঢুকিয়ে রেখেছেন, সেটাকে কেউ ইজ্জত করবেন না। ওইটা থাকলো ফেরেশতা না, তার মানে কি সম্মান করেন আর না করেন, সে মানুষ হোক বা প্রাণী হোক, অন্য জীবজন্তু, যদি প্রাণী জাতির মধ্যে পড়ে, তার মূর্তি তৈরি করে ডিসপ্লে করে রাখাটা হারাম, শিরকের অন্তর্ভুক্ত। রহমতের ফেরেশতা সেখানে যাবে না, ওই রাষ্ট্রের মধ্যে রহমত নাজিল হবে না। এক কথা, কোন দিকে যাচ্ছি? কথা ক্লিয়ার? আশা রাখি ক্লিয়ার হয়েছে। কোনো ব্যক্তি, কোনো দল নয়। আজকে এক দল বলবে আমাদের নেতা মূর্তি বানায় টাঙ্গামু, মানুষ তো সবসময় থাকে না সিটে, পরিবর্তন হয়, আবার আরেক গ্রুপ আসবে, আবার তাদেরটাকে বানাবে, আবার তাদেরটাকে বানাবে। আমাদের কাউকে নির্দিষ্ট করে বলা দরকার নেই,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের একটাই স্লোগান, কোন যুগ কোন দলের মধ্যে সীমাবদ্ধ নয়, সবার জন্য এক বিধান। মুসলিমরা মূর্তি পূজা হারাম, মূর্তি স্থাপন করা হারাম, মূর্তি তৈরি করা হারাম, ঘরে হোক বাইরে হোক অফিসে হোক কোনো জায়গায় রাখা যাবে না। মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন যারা রাখবে ওই জাতি আল্লাহ ধ্বংস করে দাও। আল্লাহ রাসূল বলেছেন আমি প্রেরিতই হয়েছি মূর্তিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য, আমাকে পাঠিয়েছেন আল্লাহ এই কাজের জন্য। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চুরমার করে দিয়েছেন মূর্তি ভেঙে, তার কোনো ক্ষমতা ছিল না, একা ছিলেন, সাহসিকতার সাথে ভূমিকা রেখেছেন আল্লাহর উপরে ভরসা রেখে। আমরা তো ওই বংশের সন্তান মুসলমানরা, সারা পৃথিবীর, শুধু বাংলাদেশ কেন, একটা পাহাড়ের গুহা যদি কোনো মুসলমান থাকে, বাঘের বাচ্চা, শিরকের সাথে আমাদের কোনো আপোষ নাই। কিসের দল, কিসের টাকা, কিসের সিট, লাঠি মারো, জান্নাতের সামনে আল্লাহর আনুগত্যের সামনে 5 পয়সা দাম নেই এগুলো ক্ষমতা, এগুলো পদের এ সমস্ত সম্মানের। মৃত্যুকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেউ কারো কিয়ামতের দিন কাজে আসবে না। স্ত্রী দেখে স্বামীকে পালাবে, সন্তানকে দেখে বাবা পালাবে, নেতা নেত্রী আর বড় ভাই আর ছোট ভাই কিসের কাজে আসবে কিয়ামতের দিন? আল্লাহকে ভয় করে প্রত্যেকটা মুসলমানকে চলতে হবে, যেমন আমাকে তেমন আপনাকে। বলে শত্রু শত্রু, দুশ্মন কা দুশ্মন দোষ হতা হে, উর্দুতে একটা কথা বলে। মূর্তি পূজার পক্ষে তারাও মূর্তির স্থাপনেরই ওরাও বিরোধিতা করে আরেকজন করলে, কেন জানেন? স্বার্থের কারণে। আমরা কাউকে স্বার্থের খোরাক দিতে চাই না, তোমরা কি খাও ক্লিয়ার করেছি। কাউকে ওঠানো কাউকে নামানোর জন্য কোনো ক্ষতি বক্তৃতা দিলে ঠিক হবে না। ভাইরা আমার, বুঝেছেন বিষয়গুলো? মূর্তির সাথে মুসলমানের সম্পর্ক থাকবে না, সেটা খেলনা আকারে ঘরের মধ্যে থাকলেও চলবে না, মাছেরও চলবে না, মানুষের তো দূরের কথা। হ্যাঁ, মানুষ কিভাবে শিরক করে জানেন? অনেকগুলো হাদিস আছে, আমি সময়ের দিকে খেয়াল করে হয়তো সব বলতে পারবো না। কি কারণে করে এবং কিভাবে করে? কয়েকভাবে করে। ইসলাম যেমন মদের ব্যাপক ব্যাখ্যা দেওয়া হয়েছে। কুল্লু মুস্কিরিন খাম, কোরআন হাদিসের সামনে আসেন সবাই, দেখেন নেশা সৃষ্টি করবে এমন প্রত্যেকটা জিনিসই মদ। খামর বলছে, আরবিতে কি বলা হয়? খামর মানে মদ। এখন কেউ যদি বলে হুস্কি, মানে হুস্কি মদ না, বলা যাবে? হেরোইন মদ না, হেরোইন তার পানি না। ইয়াবা চলবে না, ওটা মদ না, ওটা তোর পানি না। কেউ মনে করে শুধু বাংলা মদই মদ, হ্যাঁ, চোলাই মদ না, কি আর কি নোংরা নাম আছে, এইগুলোই মদ, যেটা পানি জাতীয়, গ্লাসে ঢালবে, ডক ডক করে খেয়ে মাতাল হয়ে পড়ে থাকবে। তাহলে হেরোইনের সংজ্ঞা কোত্থেকে পাবেন? ফ্যান্সি ডিলেরটা কোত্থেকে পাবেন? ইয়াবা কোত্থেকে পাবেন? গাঁজা কোত্থেকে পাবেন? সীসা, এই ব্যাখ্যা কোত্থেকে দিবেন? এই জন্য আল্লাহ রাসূল একটা শব্দ উচ্চারণ করে দিয়েছে এক হাদিসে, শেষ ফায়সালা কি? কুল্লু মুস্কিরিন খামর, নেশা সৃষ্টি করে এমন প্রত্যেকটা জিনিস, নাম যেটাই, সেটাই মদ, সেটাই হারাম। যেটা মানুষের বা প্রাণীর প্রতিকৃতি বানানো হবে, ছবি আকারে হোক মূর্তি আকারে হোক, সেটাকে পূজা করা হোক বা না হোক, সেটাই মূর্তি, সেটাই হারাম। সেটাকে ভাস্কর্য বলেন, স্ট্যাচু বলেন, অন্য যাই নাম দেন না কেন, সেটাই মূর্তি। কোরআন হাদিসের ভাষায় সেটাই হারাম, সেটাই শিরক। বুঝা গেল কথা ক্লিয়ার? সব বাদক যেমন মদ, আল্লাহ রাসূল বলে দিয়েছেন পূজা করেন চাই না করেন, মূর্তি তৈরি করা, মূর্তি রাখা, ভক্তি করেন চাই না করেন, হারাম, শিরক, চলবে না, একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে। ইসলামের বিধান ক্লিয়ার। ভাষা চেঞ্জ করে মদকে ওয়াইন বলে, নেশাকে হেরোইন বলে আপনি সেটাকে জায়েজ করতে পারবেন না। মাদক মাদক, মূর্তি মূর্তি, সেটাকে পূজা করা হোক, সিজদা করা হোক বা না হোক, আর ঘরে সৌন্দর্যের জন্য শোপিসেই রাখা হোক না কেন, সুকেসের ভিতরে, হারাম, চলবে না। মুসলমানের কোনো সম্পর্ক নেই এটার সাথে। কিভাবে করে দেখেন? শিরক করার কারণ হচ্ছে কয়েকভাবে করে। কখনো মানুষের কবরকে কেন্দ্র করে, যেমন মাজার পূজার বিরুদ্ধে আমরা কেন কথা বলি সালাফিরা? যত মাজার আছে, কবরকে উঁচু করে দেওয়া হয়েছে, মানুষ বিশেষ দিনে সেখানে একত্রিত হয়, সেটা জাতীয় পর্যায়ের ব্যক্তি হোক, জাতীয় ছাড়া ব্যক্তি হোক, কবরে গিয়ে ফুল দেয়, করে,
একত্রিত হয়, চায়, সব শিরিকের মধ্যে অন্তর্ভুক্ত। কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে, যারা কোরআন সুন্নাহর দৃষ্টিতে কথা বলেন না, তাদের কাছে বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, যেহেতু তারা এই পথে নাই। কিন্তু আমাদের কথা হচ্ছে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে, যেটা আমরা মুসলিম, আমরা এই আঙ্গিকে কথা বলবো। মানুষ শিরক করে কিভাবে? পূজার মাধ্যমে, যেটাকে আরবি ভাষা বলি আমরা ইবাদত। সেটা কি? কোনো মূর্তিকে, সেটা মানুষের আকারে হতে পারে। দেখেন মূর্তির সংজ্ঞা সুন্দর, খালি প্রাণী না, যদি কোনো গাছও হয়, গাছের সামনে গিয়ে মানুষ মান্যত করে, ওটাকে নিয়ে চক্কর দেয়, ওটাও মূর্তি। লাত উজ্জা মানাত বিভিন্ন মূর্তি নয়, পাথর, অনেকে দেখবেন অনেক ভিন্ন হিন্দু মত পাথর পূজা করে। তারপর শিবের লিঙ্গ পূজা করে, নাউজুবিল্লাহ। দেখেন কি নোংরা কাজ, সেটা তো মানুষ না। যদি কোনো জড় পদার্থকে মানুষ ভক্তি করে, সম্মান দিতে শুরু করে, সেখানে গিয়ে এমন বিশেষ কিছু কাজ করে যেটা আল্লাহর প্রাপ্য, ইসলামে নিষিদ্ধ, সেটাই মূর্তি, সেটাই শিরক। সেটা মানুষ প্রাণী না হলেও ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার, আপনারা এই ঘটনা জানেন, বায়াত নিয়েছিলেন এক গাছের নিচে, সেই গাছের নিচে বায়াত নিয়েছিলেন। পরবর্তীতে ওমরের শাসনামলে ওমর শুনতে পেলেন যে কিছু লোক সেখানে গিয়ে জড়ো হয়, মানে ওই গাছের নিচে আল্লাহ রাসূল বায়াত পেয়েছেন, তাহলে গাছটা একটা বিশেষ মর্যাদার অধিকারী। ওমর এই কথা শোনার পরে নির্দেশ দিলেন ওই গাছকে কেটে উপড়ে ফেলে দাও, কারণ শিরকের আখড়া হয়ে যাবে। গাছকে কেন আবার ভক্তি করবে? গাছের তো কোনো অবদান নেই বায়াতের সাথে। এটাই হচ্ছে মুসলমানদের স্পিরিট শিরকের বিরুদ্ধে। শুধু মানুষ আর প্রাণী না, যে কোনো গাছ, পাথর, এমনকি কবরকে কেন্দ্র করেও যদি মানুষ সেখানে ভক্তি দেয়, ইজ্জত দেয়, কিংবা মান্যত করে, তার কাছে দোয়া করে, কিছু চায়, তারপরে চূড়ান্ত পর্যায়ে হচ্ছে সিজদা করা, সব কিছু শিরক এবং হারাম। এবং তখন ওইটা কবরের মধ্যে গিয়ে করে, সেটার নাম কবর না, সেটা হবে কি? মূর্তি। কবর হয়ে গেল মূর্তি, পাথর হয়ে গেল মূর্তি, গাছ হয়ে গেল মূর্তি। অথচ সেখানে যে প্রাণীর নাই, ডিসপ্লে করা কোনো প্রাণী নাই, সেটা মানুষ বা গরু, ছাগল, যাই হোক না কেন, প্রাণী নেই, তারপর সেটার নাম হয়ে গেল মূর্তি। দেখেন প্রমাণ একটা হাদিস, আল্লাহ রাসূল মৃত্যুর আগে কি বলেছেন? আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। আমার মৃত্যুর পরে আল্লাহ রাসূল দোয়া করেছেন, আমার মৃত্যুর পরে আল্লাহ আমার কবরটাকে পূজার মূর্তিতে পরিণত কইরো না আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, আমি মুহাম্মদ মৃত্যুর পরে আমার কবরটাকে পূজার মূর্তি বানাইও না। কবর আবার পূজার মূর্তি হয় কিভাবে? আবার আরেক হাদিসে আছে, আল্লাহ রাসূল উম্মতকে নিষেধ করেছে, লা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে উৎসবের স্থানে পরিণত করো না। মানে বিশেষ কোনো দিনে কবরে গিয়ে সবাই সামনে গিয়ে একত্রিত হয়ে কোনো আনুষ্ঠানিকতা পালন করে বা তাকে সম্মান করে, শ্রদ্ধা করে, এটাকে বলা হয় ঈদ। সেটা মাজারে হোক, কোনো দলের নেতা হোক, যেই হোক না কেন, বিশেষ কোনো দিনে সেখানে গিয়ে তাকে শ্রদ্ধা করা, কবরের সামনে কবরকে বিশেষ ভক্তি জানানো, শুভেচ্ছা জানানো ফুল দিয়ে, ইত্যাদি ইত্যাদি, সব এগুলো হচ্ছে কি? উৎসব বানানো। এগুলো হচ্ছে ওয়াসান। তখন এটা হচ্ছে মূর্তি, ইসলামের পরিভাষা সেটা কি? মূর্তি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমার কবরটাকে আমার মৃত্যুর পরে মূর্তি, পূজার মূর্তি বানায়ও না আল্লাহ। কবর অথচ পূজার মূর্তি হয় কিভাবে? এটা কবরটা, ওই যে কবরে গিয়ে মানুষ সম্মান দেওয়া শুরু করবে কবরটাকে বিশেষভাবে, কবরে গিয়ে চাওয়া শুরু করবে, কবরকে ভক্তি দিবে, ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে, তখন ওই কবরের নাম হয়ে যাবে কি? মূর্তি। বুঝা গেল? তাহলে গাছও মূর্তি হয়, পাথরও মূর্তি হয়, কবরও মূর্তি পূজা হয়, যদি সেখানে গিয়ে মানুষ এমন কিছু করে যেটা তার প্রাপ্য নয়, একমাত্র আল্লাহর প্রাপ্য, সেখানে গিয়ে সম্মান দেয়, ভক্তি দেয়, ফুল দেয়, শ্রদ্ধা করে, স্মৃতিচারণ করে, এই কবরটাকে নিয়ে স্মরণ সভা করে, ইসলামের পরিভাষা সব হচ্ছে মূর্তি। তখন ওই জায়গাটা কি হয়ে যাবে? মূর্তি হতে পারে, সেটা কবর, গাছ, অথবা মানুষের কোনো ভাস্কর্য। বোঝা গেল বিষয়টা ইসলামের? আশা রাখি আমার দ্বীনি ভাইরা বিষয়গুলো বুঝছেন, যে ইসলাম মূর্তির ব্যাপারে, ছবি পূজার ব্যাপারে কতটা সতর্ক এবং সাবধানতা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মানুষ সাধারণত এই সমস্ত কাজে মুসলিমরা কেন যারা জানেন, এর এক নম্বর কারণ হলো, অনেকগুলো কারণ আছে, দুইটা বলে আমার আজকে খুতবাটা আমি কেন দিলাম এই বিষয়ে, তারপর শেষে আমি পয়েন্টে যাচ্ছি। এক নম্বর, কোরআন হাদিস ভালো করে না জানার কারণে। বর্তমান মুসলমানরা কোরআন হাদিস জানেই না।
ঠিক মতো সহি আকীদা বুঝে না, সঠিক বুঝে না, শিরক চিনে না, বিদআত চিনে না, কুফর চিনে না। আজকে এইটার কারণে, মূল পয়েন্টটার কারণে যত বাতিল দল, পচা দল, আকীদার দিক থেকে সবাই মার্কেট পাচ্ছে। শয়তানের পিছে 100 হাজার লাখ লাখ অনেক ভণ্ড পীরের লাখ লাখ মুরিদ, মাজার পুলে যে লাখ লাখ মুরিদ নাইচা জিকির করে, ওর পিছনে লাখ লাখ মানুষ ঘুরে, আবার বলে মুসলমান। ওই যে সঠিক আকীদা জানে না, কি ধর্মীয় লেবাসে, কি ধর্মীয় লেবাস ছাড়া সর্বদিক থেকে ইসলাম না জানার কারণে মুসলমানদের পদচ্যুত হয়েছে, এই শিরকের মধ্যে ঢুকেছে। এটা হলো 1 নম্বর কারণ, ব্যাখ্যা দেওয়ার সময় নেই। দ্বিতীয় হচ্ছে কি জানেন, মানুষ শিরক করে কেন? 2 নম্বর কারণ হলো অতি ভক্তি, অতি সম্মান। অতি ভক্তি, অতি সম্মান ইসলাম নিষেধ করে দিয়েছে। কাউকে বেশি ভক্তি করতে যায় না, কাউকে সম্মান দিতে গিয়ে বাড়াবাড়ি করো না, তাহলে তোমার ঈমানও হারাইবা, আখিরাতও হারাইবা, দুনিয়া হারাইবা, আখিরাতও হারাইবা। আল্লাহ রাসূল বলছেন, পূর্বের ইহুদি নাসারাদেরকে আল্লাহ ধ্বংস করুন বা ধ্বংস করেছেন, কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদে রূপান্তরিত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে একবার এক ব্যক্তি বলছেন, ইয়া খায়, হে আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি এবং সর্বোত্তম ব্যক্তির সন্তান। আল্লাহ রাসূল সাবধান করে বললেন, আবার বলছে, হে আমাদের নেতা, হে আমাদের নেতার যোগ্য পুত্র। আল্লাহ রাসূলকে 2টা কথা দিয়ে সম্বোধন করলেন। সত্যিই আল্লাহ রাসূল শ্রেষ্ঠ ব্যক্তি না, উত্তম ব্যক্তি। সত্যিই আল্লাহ রাসূল নেতা এবং নেতার বংশের সন্তান, কুরাইশ বংশের। আবু তালেব ছিলেন এই বংশের, তার সে কথা তো মিথ্যা বলে নেই, 2টা কথাই বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমরা শুনে রাখো, কুলু বিকাউলিকুম, এতদিন পর্যন্ত তোমরা আমাকে যেভাবে সম্বোধন করেছো, ডেকেছো, ঠিক সেভাবেই রাখো। হ্যাঁ, আনা মুহাম্মদ, আমি হচ্ছি মুহাম্মদ, আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। কাজেই তোমরা আমাকে আল্লাহর বান্দাই বলবা এবং তার রাসূল বলবা। হ্যাঁ, মা উহিব্বু আন তারফাউ মানজিলাতি ফাওকা মা আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা, কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে যে মর্যাদা দিয়েছেন, যে স্থান দিয়েছেন, তোমরা আমাকে অতি ভক্তি দেখাইতে গিয়া তার উপরে ওঠাইতে যাইও না। আমি এই কাজ পছন্দ করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কথা বলেছেন, তারা সত্যই বলেছেন, আপনি উত্তম ব্যক্তি, আমাদের নেতা আপনি। আল্লাহ রাসূল বললেন, তোমরা আমাকে আব্দুল্লাহ বলো, আল্লাহর দাস গোলাম বলো আমাকে, আর তার রাসূল বলো। আল্লাহ আমারে যে ইজ্জত দিয়েছেন তার চেয়ে বেশি উপরে উঠাইতে চায় না আমারে, আমি এটা পছন্দ করি না। তার মানে কি, মানুষ অতি ভক্তি দেখাইতে গিয়ে, অতি সম্মান দেখাইতে গিয়ে শিরকে পড়ে। যারাই যে দেশে মূর্তি বানায়, তাদের জাতীয় নেতা হোক, তাদের দলের নেতা হোক, তাদের সমাজের গুরুজন হোক, দেখবেন বেশি ভক্তি করতে গিয়ে করছে, এটা বেশি সম্মান দিতে গিয়া এগুলো করছে। পূর্ববর্তী একই অবস্থা, সমাজের অলিয়া উলিয়া কয়, তাদের একটু সম্মান না করলে হয়, মূর্তি বানাও, ছবি বানাও। এই জেনারেশন শেষ, পরবর্তী জেনারেশন আইসা ফুল দেওয়া শুরু করলো। পরবর্তী জেনারেশন আইসা করলো কি না, এবার তাদেরকে একটু মান্যত নজরে করা উচিত, এরা নেককার বান্দা ছিল, এদের উসিলা চাইলে আল্লাহ দিব। এই তো তারা একটা পরে স্টেপ করে আগাইতে শুরু করলো। বুঝতে পেরেছেন কথাগুলো? যে মানুষ কখনো কোনো ব্যক্তিকে, তার বাবাকে, তার মহল্লার কাউকে, তার দলের কোনো নেতাকে বেশি ভক্তির সম্মান করতে গিয়ে যখন বাড়াবাড়ি করে ফেলে, তখনই কি করে, এই মূর্তির দিকে ঝুঁকে, ছবি টাঙানোর দিকে ঝুঁকে। অফিসের ছবি টাঙাও, আদালতের ছবি টাঙাও, ঘরের ছবি টাঙাও। বুঝতে পেরেছেন? এই হচ্ছে শিরকের সর্বনাশার এই রাস্তা। আমার আপনার ঈমানকে হেফাজত করার জন্য এই জঘন্য শয়তানের পথ থেকে বেঁচে আসতেই হবে, না হয় জাহান্নাম। আল্লাহ আমাদের গোটা জাতিকে আল্লাহ বুঝ দান করুন। আমরা শুধু দেশকে কেন্দ্র করে নয়, গোটা বিশ্বের মুসলিম দেশকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি। মুসলমান যে যেখানেই আছো, যে দেশে আছো, তোমাকে এই আকীদা রাখতে হবে। এই আকীদা এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। যদি আকীদার উপরে থাকতে পারি তাহলে জিতে গেলে, আর যদি না থাকেন তাহলে সর্বনাশ হয়ে গেল। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি কেন আজকে এই বিষয়ে খুতবাটা দিলাম? এই বিষয়ের উপরে আমাদের আহলে হাদিস জামাতের বড় বড় উলামায়ে কেরাম, ডক্টর গালিব সাহেব থেকে শুরু করে শেখ শাহিদুল্লাহ খান মাদানী জমিয়তের সবাই আলোচনা করেছেন ইউটিউবে। গতকালকে একটা টিভির একটা আলোচনা দেখলাম, এক ব্যক্তি দাড়ি টুপি নিয়ে আলেম মাওলানা নাম লেখা, কি বলছেন জানেন? শয়তান মানুষের উপরে আসর করলে
আর ধর্ম ভালো করে না জানলে যা হয় তাই হয়েছে। টিভি চ্যানেলে এসে বলতেছে যে এই কাবা ঘরও নাকি একটা ভাস্কর্য, কাবা ঘরও নাকি একটা ভাস্কর্য। দেখেন কত বড় স্পর্ধা। তেল মাখতে মাখতে মানুষ কত নিচে নামে, তোকেও জাহান্নামের গরম তেল মাখবে, ফেরেশতা রেডি আছে, রেডি থাক। যারা তেলবাজি, সাবধান থাকো, জাহান্নামের ফেরেশতাও গরম তেল নিয়ে উপস্থিত আছেন, রেডি। জান যাবে, গরম তেল মাখা শুরু হয়ে যাবে। তেল কাকে বলে, তেল মাখো কিভাবে টাকার জন্য আর পাওয়ার জন্য, খবর বুঝবে জান যাওয়ার পরে। ওই তেল রেডি আছে তোমার জন্য, তেল আলাদার জন্য তেল রেডি আছে, খালি একটু রুটা যাক শরীর থেকে। তেল মারতে মারতে কত নিচে নেমে গেছে। আল্লাহর কাবা ঘর নাকি মূর্তি ভাস্কর্য। আবার কি বললো জানেন, হাজরে আসওয়াদ এটা কি, এটা তো স্ট্যাচু। টিভিতে বলেছে হাজরা আসওয়াদ স্ট্যাচু। কাবা ঘরের সাথে তুমি কোনো ব্যক্তি এই যে ভাস্কর্য মূর্তিকে তুমি সাপোর্ট করার জন্য তুমি কাবা ঘরকে স্ট্যাচু বলবে? কোরআন পড়নি, কিসের মাওলানা তুমি, কিসের দালালি করো? আল্লাহ এবং তার রাসূলের সপক্ষে কথা বলো, এই দালালি আখেরাতে কাজে লাগবে। এটা অনেক মানে কি সুন্দর প্রশংসার একটা বিষয়। হারাম পন্থায় তেল মাখার কাজ করো না, কেউ তোমাকে রক্ষা করবে না, কবরের মধ্যেও হাসরের মধ্যেও। আল্লাহ কোরআনে কি বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল। যারা মুসলিমরা সবার আকীদা ক্লিয়ার করতে হবে। আমরা কাবা ঘরকে সিজদা দেই না, এটাকে খুতবা বলেছিলাম না? কেউ যদি কাবা ঘরকে উদ্দেশ্য করে সম্মান দিতে কাবা ঘরকে সিজদা দেয়, আল্লাহকে উদ্দেশ্য না করে, তাহলে শিরক হয়ে যাবে। কেউ যদি কাবার কাছে চায়, জায়েজ হবে না। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সূরা ফিলের মধ্যেই তো আল্লাহ বলে দিয়েছে, কুরাইশের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আম্মা পারে কাছাকাছি ছোট্ট সূরা, কয়েক লাইনের, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। তারা যেন এই ঘরের যিনি রব তার ইবাদত করে, যিনি তোমাদের ক্ষুধার সময় খাদ্যের ব্যবস্থা করবেন আর ভীতির সময় নিরাপত্তার ব্যবস্থা করবেন। তার মানে কি, যারা এই ঘরের কাছে আসবে এই ঘরের ইবাদত করো না কেউ, যিনি এই ঘরের রব তার ইবাদত করো। আল্লাহ এখানে একটা সেন্টার অভিমুখী হওয়ার জন্য সেন্টার দিয়েছেন, সেজন্য আমরা অভিমুখী হয়েছি, তাও আল্লাহর নির্দেশের কারণে, তা না হলে হইতাম না। আমরা কার ইবাদত করি? আল্লাহ, কাবা ঘরের না। আল্লাহ বলেছেন এই ঘরের যিনি রব তার ইবাদত করো। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রব কে? আল্লাহ। এই কাবা ঘরের রব কে? আল্লাহ। রব হাযাল বাইত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা জাহান সৃষ্টিকুলের রব কে? আল্লাহ, যিনি সব কিছু রব, আমার রব, আপনার রব, কাবা ঘরের রব, গোটা সৃষ্টিকুলের রব। আল্লাহ বলছেন এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের না। স্ট্যাচু হয় কিভাবে? কাবা ঘর, আমরা তো ঘরের ইবাদত করি না। কোরআন তো ঘোষণা দিয়েছে এই ঘরের রবের ইবাদত করো। মানুষ এইদিকে ঘুরে নামাজ পড়ো, এইদিকে ঘুরে নামাজ পড়ো, এলোমেলো সেন্টার দিয়ে দিয়েছেন, একমুখী হও। আরেকটা দেখেন, কাবা ঘরের দরজা যখন খোলা হয়, বাদশা বা বিভিন্ন গণ্যমান্য লোক ঢুকে, তখন তারা কোন দিকে মুখ করে সালাত আদায় করে? কাবা ঘরের ভিতরে যে কোনো দিকে নামাজ পড়ে। ভিতরে ঢুকলে তো আর তখন বাইরে থেকে যেভাবে মার্ক করা হলো, ভিতরে ঢুকলে তো ওভাবে করে না, যে কোনো দিকে মুখ করে করে না। স্ট্যাচু কিভাবে হলো? ভিতরে গিয়ে নামাজ পড়ে। কোনো মূর্তির উপরে, সেটা হিন্দু ধর্মের লোক হোক, কোনো দলের নেতার মূর্তি হোক, বা কোনো মাজারের যে কবর হোক, হ্যাঁ, কেউ কি কোনো মূর্তির উপরে যাকে ইজ্জত করে তার ঘাড়ের উপরে দাঁড়ায়? দাঁড়াবে? দাঁড়াবে না, কারণ সে তাকে ইজ্জত দেয়। মূর্তির মাথার উপরে কেউ দাঁড়াইব না, আর সর্বনাশ, মেরেই ফেলাইব মানুষ যদি আমরা জানি। আমার দলের লোকেরা মূর্তিকে এত ইজ্জত দেই, আমি ওর মাথার উপরে দাঁড়াই কেমনে? হয় না। কাবা ঘরে যখন গেলাফ চড়ায়, দেখেছেন কাবা ঘরের মাথায় ছাদে উঠে সব লোকগুলো কিভাবে দড়ি টানতেছে, হাঁটতেছে। কাবা ঘর যদি ভাস্কর্য হয়,
যে ব্যক্তিদের, সেটা যে অন্য দেশের হোক আমাদের দেশের হোক, যে দেশের যেখানেরই হোক না কেন, বা মহল্লার নেতারই হোক বা মুরব্বীদেরই হোক না কেন, কেউ কি ওই মাথার উপরে দাঁড়া দেব? মাইরে ফেলে বোনের দলের লোকেরা। কারণ কবি বেজ্জতি করলি কেন? এইটাই মূর্তি, এটাকে এই জন্য মূর্তি বলা হয়। কাবা ঘরের স্ট্যাচু না, এই জন্য কাবা ঘরের উপরে দাঁড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে নির্দেশ দিয়েছে, বেলাল ওঠো। কাবা ঘরের ছাদে গিয়ে বেলাল আজান দিয়েছেন। মুশরিকরা বলল, মুহাম্মদ কি আর কোনো মানুষ খুঁজে পায়নি? একটা কাউয়াকে দাঁড় করায় দিছে, কালো ছিল। আল্লাহর কাছে ইজ্জত তার বেশি যে আল্লাহকে ভয় করে চলে। কথাটা ছিল, কাবা ঘর যদি স্ট্যাচু হয়, কাবা ঘরের মাথার উপরে কেউ দাঁড়াইতে পারে না। আপনি যে দলেরই হন, যে নেতার মূর্তি বানাবেন, মাথার উপরে একটু দাঁড়ায় একটা ছবি তুলেন, ফেসবুকে ছাইরা দিয়ে দেখেন আইন শৃঙ্খলা বাহিনী রিমান্ডে নিয়ে পিটাইয়া চোখ খুলে হয়তো দেখবেন কবরের ভিতরে আছে। 14 গোষ্ঠী পর্যন্ত জেলে ঢুকাই দিব। যে দলেরই হোক, খালি মাথার উপরে ওইটা একটা সেলফি তুলে ছাইবেন, উঠতে হইব না। ক্যামেরার মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে অনেক কারসাজি করে করা যায় না? সে যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান হোক বা কেউ হোক, গণ্যমান্য ব্যক্তির একটা মূর্তির উপরে আপনি ঠ্যাং তুলে দাঁড়ায় রয়েছেন, এইটা কম্পিউটারে সাইজ করে খালি ফেসবুকে ছাইরা দেন, দেখেন ওই দেশের ওই দলের লোক কিভাবে আপনার সাইজ করে কবরে পাঠায়। কিন্তু কাবা ঘরের মাথায় উঠলে কেউ কবরে পাঠাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠাইছেন, এখনো ওঠে গিলাফ চড়ানোর জন্য, পরিষ্কারের জন্য ওঠে কিনা? স্ট্যাচু ভাস্কর্য হয় কিভাবে কাবা ঘর? বেয়াদব, আগে ইসলাম শিখো, তারপরে মিডিয়াতে এসে কথা বলো। আগে ইসলাম শিখো, তারপরে কথা বলো। তেল মারা বন্ধ করো। দুনিয়ার তেল শেষ হবে, আখিরাতের আযাবের গরম তেল শেষ হবে না। তোমাদের তেল রেডি আছে, সাবধানে কথা বলো। সর্বশেষ কথা খুতবার, সম্মানিত দিনী ভাইরা, যারা এই কাজ করেছে তাদের পরিণতি ভালো হয়, দুনিয়ার ইতিহাসেও আখিরাতের ইতিহাসেও। দুনিয়ার ইতিহাসটা কি দেখেন, যদি কোনো অমুসলিমও করে থাকে, এই যে মূর্তি ভাস্কর্য জায়গায় জায়গায় বানিয়ে দেওয়া, তাদের পরিণতি খারাপ হয়েছে দুনিয়ায়, সেটা মুসলিম হোক অমুসলিম হোক। আর আখিরাতের চিত্র তো কোরআন হাদিসে তুলেই ধরছে একেবারে সামনে। দেখো দুনিয়ার নজির দেখেন, ফেরাউন সবাই তো নাম করা ব্যক্তি চিনে, কাফের মুসলমান সবাই চিনে, যার লাশ এখনো অক্ষত আছে, ও তো মূর্তি বানাইছে। মানুষ কখন একটা দেশের রাষ্ট্রপ্রধান বা কোন শক্তিশালী দল কখন এই কাজে হাত দেয় জানেন? অনেকগুলা কারণ আছে, তার মধ্যে একটা দুইটা বলি। যখন সে নিজেকে অনেক ক্ষমতার অধিকারী মনে করে, আর যখন সে অহংকারী হয়ে যায়। এই দুইটা আলামত, অনেকগুলো আলামতের মধ্যে দুইটা বললাম, খুদবার সময় নেই। নিজেকে আমাকে কে ঠেকায়, আমি 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 থাকবো সব সময়, এই কাজটা যখন কেউ তার ভিতরে ঢুকেছে এবং অহংকার এসে গেছে, সীমা লঙ্ঘন হয়ে এসে গেছে তার ভিতরে, তখন ওই রাষ্ট্রীয় নেতারা, কর্তারা এই মূর্তি বানানোর কাজে হাত দিয়েছে। এই পর্যায়ে যাওয়ার পর হাত দিয়েছে। ইতিহাস ঘেটে দেখেন, ফেরাউন এই কাজটা করেছিল। সে এই কথা বলছে, আরে আমি রব্বুকুমুল আলা, তোমাদের বড় রব বলেছিল না? সে মনে বুঝে আজীবন ক্ষমতা থাকবো, তার কথার বিরুদ্ধে একটা কথা বলে অ্যারেস্ট করে সাইজ করে দিবে ফেরাউন। কত মানুষকে নির্যাতন করেছে ফেরাউনের ইতিহাস শুনেছেন না? মুসা আলাইহিস সালাম ফেরাউনের গোটা জাতি ভয়ে কেঁপেছে। এত শক্তিশালী শাসক ছিল পৃথিবীতে, সে মনে করতো আমাকে ঠেকাইব কে, আর আমি থাকুক, দরকার কি এখন, আমি খালি ক্ষমতায় থাকলে হবে না, আমার মূর্তি বানাও। জায়গা জায়গায় বানাইছে, কি বেজ্জিতি করে নাকানি চুবানি খায়া, মানুষের বড় নেতার হাতেও মরেনি, বড় সেনাবাহিনীর হাতেও মরেনি, পানিতে ডুবাইয়া বেজ্জিতি করে নাকানি চুবানি খাওয়া আল্লাহ মারছে। লাশটাকে অক্ষত রাখছে সারা দুনিয়ার মানুষ, সেটা ইয়েমেনের হোক, সৌদি আরবের হোক, কাতারের হোক, কুয়েতের হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, গোটা পৃথিবীর 56টা মুসলিম রাষ্ট্রের শাসকরা এবং অমুসলিম যত রাষ্ট্র আছে, ট্রাম্প সহ সবার জন্য শিক্ষা দিয়ে দিয়েছেন, বেশি বাড়াবাড়ি করে মূর্তি বানাইতে গেলে, নিজেকে সম্মান জোর করে কাটাইতে গেলে, এই শিরকের কাজে যখন হাত দিবা, পরিণতি কি হবে ফেরাউনকে দেখে নাও। দেখায় দিছে, ও মূর্তির দিকে হাত দিছে। এখনো মিশরের মধ্যে কিছু কিছু মূর্তি আছে ফেরাউনের, ওদের রাজাবাদশাদের দেখবেন আল্লাহ শেষ করে দিয়েছে। দুনিয়ার নিদর্শন। অনেক প্রত্নতত্ত্ববিদেরা দেখবেন বিভিন্ন সময় ইউটিউবে দেখবেন, পত্রিকায় আসে,
মাটির অনেক গভীরে খুঁড়তে 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 নতুন নতুন জাতির সন্ধান পেয়েছে, জনবসতির। যতগুলা পাইছে প্রায় সবগুলাই আপনি দেখবেন মূর্তি। তাদের রাজার এক মূর্তি বানায় রাখছে, রাস্তায় রাস্তায় বিভিন্ন মোড়ে টাঙ্গায় রাখছে, বড় বড় রাষ্ট্রের সেনাবাহিনী সেনাপ্রধানের মূর্তি বানায় রাখছে, অস্ত্র সহ তাক করে দাঁড়ায় আছে। এইগুলারে আল্লাহ মাটির নিচে একের গজব দিয়ে শেষ করে দিয়েছেন, যেগুলো ইতিহাস অনেক কোরআনে বলছে না, সংক্ষেপে বলছে কোরআনে। অনেক ইতিহাস জানাইছি, অনেক ইতিহাস জানাই নাই, কোরআন বড় হয়ে যাবে। এখন বের করছে প্রত্নতত্ত্ববিদরা, সমুদ্রের তলদেশে পর্যন্ত মূর্তি পাইছে। কোনো এক সম্প্রদায় ছিল তারা মূর্তি করতে, এটা বোধহয় তাদের নেতার মূর্তি, এটা মনে হয় তাদের অমুকের মূর্তি, এটা তাদের অমুকের মূর্তি, হ্যাঁ সেনাবাহিনীর মূর্তি। এইগুলা বানায়া আল্লাহ সমুদ্রের তলদেশে তাদেরকে গজব দিয়ে শেষ করে গিয়েছেন। বের হয়ে আসছে এখন। সারা পৃথিবীতে যদি প্রত্নতত্ত্বের কাজ শুরু করে দেয়, দেখবে গজব আসছে। যখন বাড়াবাড়ি করে অহংকার হয়ে এই মূর্তি স্থাপনের দিকে, ভাস্কর্য স্থাপনের দিকে হ্যাঁ মানুষ আগাইছে, বাড়াবাড়ি থেকে এই দিকে গেছে, তখন আল্লাহ জাতিকে শেষ করে দিচ্ছে। ইতিহাস সাক্ষী, বাস্তবে চোখে দেখছি, গল্প কাহিনী নয়। অমুসলিমদের কথা তো বললাম, মুসলমানদের দেখেন, মুসলমান শাসকরা ভালো কাজে করে, মন্দ কাজও করে। এখনকার সময় সাদ্দাম হোসেন তার মূর্তি বানায় নেই, অনেকে মিছিল করেছে বাপের বেটা সাদ্দাম, পেয়ে বসেছিল ভাই অহংকার। গাদ্দাফির একই অবস্থা, তারা হয়তো মূর্তি আছে টাঙ্গাইছে। হ্যাঁ, এত শাসক, এত টাকা, আরবদের কাছে বহু টাকা পয়সা এবং দাপট আছে। সাদ্দাম হোসেন মূর্তি টাঙ্গাইল, যতই ভালো কাজ করুক অহংকার পেয়ে বসেছিল, আমি নিজের জায়গায় জায়গায় মূর্তি টাঙানো শুরু করলো। যে রাষ্ট্রপ্রধান নিজের জীবদ্দশায় নিজের মূর্তি টাঙানো শুরু করছে, সবাইকে বাধ্য করছে ইজ্জত করতে, ফুল না দাও, পূজা না করো, আমি কি চিনো